মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়। 17 কোটি মানুষের দেশে 15 কোটির 15.5 কোটি মোবাইল ইউজার। বিদ্যুৎ মোবাইলের চার্জার খায়, ও সরি সরি সরি, মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়। মোবাইলের চার্জার প্রচুর বিদ্যুৎ খায়, অনেক বিদ্যুৎ খায়, অনেক বিদ্যুৎ খায় বলেই তো আজকে এত লোডশেডিং। এই যে মোবাইলের চার্জার অনেক বিদ্যুৎ খায়। তো আপনারা মোবাইল ফোন একটু কম ব্যবহার করবেন, আর এই যে মোবাইল ফোন এই ভিডিও একটু কম দেখবেন। কারণ কম দেখলে মোবাইলটা একটু কম চার্জ দিতে হবে, আর কম চার্জ দিলে বিদ্যুৎও কম খাবে, আমাদের এত লোডশেডিং হবে না। তো লোডশেডিং থেকে বাঁচতে আমরা মোবাইলের চার্জ একটু কম করে দিব, আর এবং আমরা লোডশেডিং থেকে বাঁচবো, বিদ্যুৎ বাঁচাবো আমরা। তো যাই হোক, স্যারের কথাগুলো চলুন আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি, যে ইংরেজিতে স্যারের এই কথাগুলো বললে কিভাবে বলা যায়, এবং এইখান থেকে দেখি আমরা কিছু গ্রামার শিখতে পারি কিনা। তো প্রথমে আমরা বাংলা বাক্যগুলো একটু লিখে নিব, তারপরে আমরা এখান থেকে কিছু গ্রামার শিখতে পারি কিনা সেটা নিয়েও আলোচনা করব, এবং এই কথাগুলো ইংরেজিতে বলার চেষ্টা করব। তো চলুন, ক্লাসটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। শুরু করি আমরা ক্লাসটি। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা লিখবো মোবাইলের চার্জার। ঠিক আছে, এটা সাবজেক্ট, এটুকু আমরা ধরে নিলাম। আচ্ছা, বিদ্যুৎ খায়, এটুকু আমরা ধরলাম। ঠিক আছে, এটা ভার্ব, মানে এটা যেহেতু ক্রিয়া, কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা কিন্তু ভার্ব। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট লিখি যে মোবাইলের চার্জার। এখানে মোবাইলের চার্জার বলতে কিন্তু সকল মোবাইলের চার্জার বোঝাচ্ছে। ঠিক আছে, মানে নির্দিষ্ট করে একটি মোবাইলের চার্জার যে বিদ্যুৎ খায় এটি বলা হয়নি, সকল মোবাইলের চার্জারই বিদ্যুৎ খায়। এই কারণে আমরা এটা প্লুরাল করব, সাবজেক্টটা মোবাইল, MOBILE, মোবাইল চার্জার, CHAR, চার্জার, এস যুক্ত করে দিলাম, কারণ মোবাইলের চার্জার মানে এটা প্লুরাল করতে হবে, কারণ সকল মোবাইলের চার্জারই বিদ্যুৎ খায়। কিন্তু আমরা যদি এখানে লিখতাম, আমরা আরেকটা লিখতে পারি, আচ্ছা ওটা পরে আসি। তাহলে মোবাইল চার্জার, আমরা সাবজেক্ট লিখলাম, এবার কিন্তু আমাদের ভার্ব লিখতে হবে। সাবজেক্টের পরে ভার্ব আসবে। খায়, কি এখানে কি আমরা ইট লিখবো এই খায়ের জন্য? না, আসলে এই মোবাইলের চার্জার বিদ্যুৎটা অ্যাকচুয়ালি খায় না, এটা রূপকার্থে ব্যবহার করা হয়েছে। এটা কনজিউম করে। কি করে? কনজিউম করে। তাহলে খায় অর্থে আমরা ইট লিখবো না, আমরা লিখবো কনজিউম, CONSU। ঠিক আছে, তাহলে মোবাইল চার্জার কনজিউম, কি কনজিউম করে? এখানে কিন্তু মোবাইলের চার্জার আসলে বিদ্যুৎ খায় না, আমরা ইট ব্যবহার করতে পারবো না। প্রকৃতপক্ষে যে খায়, এটা ব্যবহার করে বা খরচ করে। তো খরচ করে, ব্যয় করে, সেই জন্য আমরা এখানে কনজিউম লিখেছি। ঠিক আছে, মোবাইল ফোন চার্জার কনজিউমস, কি করে? বিদ্যুৎ, হ্যাঁ, ইলেকট্রিসিটি। তো এই বাক্যকে আমরা আরেকভাবে লিখতে পারি, আমরা দা লিখতে পারি, দা মোবাইল চার্জার, CHARGER, চার্জার। The mobile charger, CONSUMS, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি। ঠিক আছে, দেখুন এখানে আমরা কিন্তু দা লিখেছি। তো একটা কথা বলার চেষ্টা করছি আমি, এখানে যে মোবাইল চার্জার, এইটা কমন নাউন। আমরা একটা জিনিস খেয়াল করি, কমন নাউন কিন্তু বাক্যে কখনো একা বসবে না, হয় সে প্লুরাল হয়ে বসবে, মানে প্লুরাল চার্জার্স, অনেকগুলো চার্জার, অথবা সে একটা আর্টিকেল নিয়ে বসবে। এখানে এন, দা, আমরা একটা ডিটারমিনার বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শিখলাম যে কমন নাউন বাক্যে একা বসে না। ঠিক আছে, কমন নাউন। মোবাইল চার্জার, এটা কেন কমন নাউন? মোবাইল চার্জার, এটা কোন ব্র্যান্ডের মোবাইল চার্জার? এটা কি স্যামসনি, নাকি স্যামসাং, নাকি অ্যাপল, কোনটা, কোন ব্র্যান্ডের? এটা কিন্তু বলা হয়নি যে কোন ব্র্যান্ডের মোবাইল চার্জার। যেহেতু বলা হয়নি, সেহেতু এটা কিন্তু কমন নাউন বোঝাচ্ছে, মানে এটা সকল ব্র্যান্ডের হতে পারে। ঠিক আছে, বাংলাদেশের, দেশের বাহিরের যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেজন্য আমরা কিন্তু এটাকে কমন নাউন বলছি, বা এটা কমন নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। আর কমন নাউন হয়, কমন নাউন প্লুরাল হয়ে বসবে, যেমন এখানে আমরা লিখেছি মোবাইল চার্জার্স, হয় এটা প্লুরাল হয়ে বসবে, অথবা এখানে একটা ডিটারমিনার নিবে। ঠিক আছে, তো এখানে দা মোবাইল চার্জার মানে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এই মোবাইলের চার্জারটি বিদ্যুৎ বিদ্যুৎ খায়। এখানে নির্দিষ্ট করে যদি আমরা বোঝাতে চাই, আমরা দা ব্যবহার করছি। আর যেহেতু মোবাইল চার্জার্স মানে সকল মোবাইল চার্জার্স এর কথা বলা হয়েছে, মানে সকল মোবাইলের চার্জার্স যে বিদ্যুৎ খায়, সেজন্য আমরা এটা কিন্তু, এটা লিখে কিন্তু আমাদের বেটার হবে। তাহলে দ্য মোবাইল চার্জার্স কনজিউম ইলেকট্রিসিটি, যে মোবাইল চার্জার বিদ্যুৎ খায়। এবং এখানে কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারছি না, কারণ মোবাইলের চার্জার অ্যাকচুয়ালি খায় না, যেমন আমরা ভাত খাই, মাছ খাই, এরকম না। এটা আসলে খরচ করে, ব্যবহার করে, ব্যয় করে, এরকম টাইপের। ঠিক আছে, এই জন্য এটা, এই ভার্বটা লিখলেই সবচেয়ে বেটার হয়। 17 কোটি মানুষের দেশে 15.5 কোটি মোবাইল ইউজার।
মোবাইল ইউজার কত? 15.5 কোটি। 15.5 ক্রো মোবাইল ফোন ইউজার। কত মোবাইল ফোন ইউজার আছে? আচ্ছা, এই যে এখানে আমরা ক্রো এই কথাটি কিন্তু আন্তর্জাতিক ইংরেজির ক্ষেত্রে ব্যবহার হয় না। আন্তর্জাতিক ইংরেজির ক্ষেত্রে ব্যবহার হয়, ওরা মিলিয়ন ভাবে হিসাব করে, মিলিয়ন, বিলিয়ন এইভাবে হিসাব করে। আন্তর্জাতিক ইংরেজির ক্ষেত্রে মিলিয়ন এবং বিলিয়ন ভাবে হিসাব করে। তো যেহেতু স্যার 17 কোটি মানুষের দেশে 15 কোটি, 15.5 কোটি এটা বলেছে, হুবহুব সেইভাবে আমরা ট্রান্সলেট করার জন্য, স্যারের কথা অনুযায়ী ট্রান্সলেট করার জন্য আমরা 15.5 প্রো দিয়েছি মোবাইল ফোন ইউজার। হ্যাঁ, কোথায় আছে? ইন কান্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ। আজকে আমরা যে কমন নাউনটা শিখলাম, CONN, কমন নাউন শিখলাম। কমন নাউনটা কি? যে কমন নাউন নির্দিষ্ট করে বোঝাবে না, যেমন রহিম, করিম, এরকম নির্দিষ্ট করে বোঝাবে না, বোঝাবে সবাইকে বোঝাবে। যেমন কমন নাউনটা কি? বয়, হ্যাঁ, BOY, বয়, GIRL, গার্ল। বয় দ্বারা, আসলে বয় দ্বারা পৃথিবীর সকল বয়কে বোঝাতে পারে, গার্ল দ্বারা পৃথিবীর সকল মেয়েকে বোঝাতে পারে। এখানে নির্দিষ্ট করে নীলা, রীতা এভাবে আমরা কিন্তু বলছি না, এটা কিন্তু কমন নাউন। আমরা যদি নির্দিষ্ট করে বলতাম রীতা, এটা আবার হয়ে যেত, এটা আবার হয়ে যেত প্রপার নাউন। আমরা যদি নির্দিষ্ট করে বলতাম রহিম, রহিম, এটা কিন্তু কমন প্রপার নাউন হয়ে যেত। যেহেতু আমরা বলছি বয়, বয়, সেটা রহিম হতে পারে, করিম হতে পারে, এক জাতীয়, ঠিক আছে? বয়, রহিম, করিম যে কেউ হতে পারে। এই জন্য এটা কিন্তু আমরা কমন বলতেছি, যে কমন নাউন। আর আমরা আরেকটা শিখলাম যে কমন নাউন বাক্যে একা বসে না, হয় সে প্লুরাল হয়ে বসবে, এস ইএস বা যেটাই হোক প্লুরাল হয়ে বসবে, অথবা একটা ডিটারমিনার আর্টিকেল আমরা যদি বলি এ, এন, এগুলো নিয়ে বসবে, ঠিক আছে? তাহলে কমন নাউন যেটা দ্বারা সকলকে বোঝাবে, যেমন বয়। আবার বলা যেতে পারে টিচার, সকল টিচার, নির্দিষ্ট করে কোন টিচার কারো নাম বলা হচ্ছে না, এটা হচ্ছে কমন নাউন। আর কমন নাউন বাক্যে একা বসে না।